হত্যা করছে, আমি হত্যার পরিবর্তনে হত্যা চাই, আমি আর কিছু চাই না। রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। রাতের আধারে ছুরিঘাতে খুন হলেন 23 বছর বয়সী এক যুবক মাইনুদ্দিন ওরফে মনু। বন্ধুত্ব সম্পর্কে নেমে এলো মৃত্যুর ছায়া। কি কারণে এই হত্যাকাণ্ড, কে বা কারা জড়িত? রাজধানী শেরেবাংলা নগর থানার আগারগাঁও বিএনপি বাজারের পাশেই বুধবার রাতে ছুরিঘাত করা হয় মাইনুদ্দিনকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ঘটে হঠাৎ এক কথা কাটাকাটির জেরে। মাইনুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা শহীদ সরোয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উনি সিগারেট মানে আমার ছেলে খাইছেন, মানে ওই ছেলে মেরে মাইন্ডে রাখছে, সে বলে সিনিয়র জুনিয়র বলছে আমার ছেলেকে মার ছিল। পরে আমার হাজবেন্ড যে আপনি মারছে কেন, আপনার ছেলে সিগারেট খাইছেন। পরে কইছে আমার স্বামী সামনে বলছেন ছেলে আমার ছেলেকে আবার মারকে খায় না। ওরা বন্ধু বান্ধবরা মানে ওই ওই ছেলেরা আমার ছেলেদের করা মানে বুঝতেছে মানে মারবে কেন। ওই যে আমার ছেলে বলছে যে সিগারেট খাওয়ার কথা নিয়ে বলছিল ওদেরকে। মানে আমার ছেলে বলছে যে আমি সিগারেট খাই, আমার ফ্যামিলি জানে, আমার ফ্যামিলি কিছু বলে না, তুমি কেন বলছো। ওই ছেলে বলছে যে এই ছেলে বড় বয়সে বড় সিনিয়র জুনিয়র এলে আমি কথা কাটাকাটি ছেলে আমার ছেলেকে 3-4 মারছে। তো আমার ছেলে আমার স্বামীর কাছে বলে না, আমি অফিসে আসছিলাম, বলে নাই। পরে আমার স্বামীর কাছে বলছে যে ছেলে গায়ে হাত দিচ্ছে। পরে ছেলেকে জিজ্ঞাসা করানো হয়েছে, ছেলে আরো উল্টা আমার স্বামীকে বলছে যে আমি আপনার ছেলের মারবো কি করবো। এলে আবার ওরা এটা বলছে ওই ছেলে যে ছেলে মারার পর মারছে হ্যাঁ হ্যাঁ ওই ছেলে। ভাই আমি ওই ছেলের নাম জানি না স্যার, মাথা ঠিক নাই। তো ওনারা একথা করবার বুঝি নাকি না আমরা জানি না। পরে যে বাসায় চলে গেলাম, আমার ছেলে বাসায় ভাত খাইলো সবাই বাসায়। পরে ওরা ঈদগা মারে গেছে খেলাইতে। হ্যাঁ আমার ছেলে ওরা বন্ধু ওরা সবাই মিলে ঈদগা মারে খেলতে গেছে। তো ওই যে ছেলে যে কইছে আমার ছেলেরা মারবো, ওই ছেলে আবার লোকজন লইয়া মারতে গেছিল। তো ওরা মারছে না কেন জানি না, ওরা আমার ছেলেরা পলায়া বাসায় বাসায় যে চলে গেছে ছেলে আমার বাসায় পড়ছে। আমার বাসায় এসে আরেকটা বন্ধু নিয়ে তো বাসায় পরে ওই কিছুক্ষণ পরে 10 মিনিট পরে ফোন দিছে কি আমার ছেলের এক বন্ধু ফোন দিছে যে এরকম মাইনুদ্দিনের তো চাকু মারছে। এই মারার কথা শোনার পর আমার ছেলে আমাকে নিয়ে দ্রুত হাসপাতাল চলে গেল, সরোয়ার্দী হাসপাতাল। আমিও চলে গেছি। আমার ছেলে নাই, আমার ছেলে মারা গেছে, আমার ছেলে নাই, আমার ছেলে আমি কোনো কিছু চাই না। আমি প্রশাসনকে কইছি যারাই আমার কলজার টুকরার 2 ভাগ করছে, আমি কিছু চাই না, আমি তাকে খালি ন্যায্য বিচারটুক চাই। আমার ছেলেরা যে হত্যা করছে, আমি হত্যার পরিবর্তনে হত্যা চাই, আমি আর কিছু চাই না। আমার আর কিছু নাই বাবা, আমার 3টা সন্তান বাবা, আমার মানির 3টা আমি কিছু চাই না, আমি টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, আমি খালি ন্যায্য বিচার চাই। ন্যায্য বিচারটুক কইলে আমি ছেলের সাথে পূর্বে কারোর কোনো শত্রুতা ছিল কিনা জানেন কিনা? এরকম কোন রেকর্ড এই যে এখানে এত মহিলার আছে সবাই জিজ্ঞেস কথা কেউ খারাপ বলতে পারবে না, কেউ না, সবাই ভালো সবাই। এই যে আমার বলিটা দেখেন এই জায়গা ভাড়া থাকে অনেক বছর, অনেক বছর আমার গলিটা দেখেন, বড় মানুষ একটা প্রাণীরে জিজ্ঞেস করেন, যদি বলে এই ছেলেটা খারাপ, এই ছেলেটা ভালো না, এই ছেলেটা খারাপ, এই ছেলেটা ভালো না, যে আইতাছে হ্যাঁ চোখের পানি পড়তাছে, এই পোলা তো অনেক ভালো। এখানে মুখোশ পরা পোলা পান ছিল, ওই দিক দিয়ে আইছিল, আইসা বাগার লাঠি দুলোটা আইছিল, আইসা এনে মারছিল বুঝছেন। মাইরা পরে যে মারছিল হে লাঠি দন ধরছিল তো ইন্দা একটা ছুরি ছিল, ছুরিটা লয়ে একবার পেট বেড়া মারছে, আরেকটা ইন্দা মারছে। মাইরা
জায়গা দিয়ে থিয়া দিছিল। একটি সিগারেটকে কেন্দ্র করে খুন হতে হলো মাইনুদ্দিন ওরফে মনুকে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। সিসি ফুটেজে দেখা যায় মাইনুদ্দিন ওরফে মনুকে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এসে তাকে ছুরিঘাত করে। আমাদের ঈদগাহ মাঠের সামনে বুঝছেন, আমরা 3 জন ছিলাম, আমাদের কয়েকটারে মিলে মারছে। প্রথম ওরা মারছে, মারার পর দিয়ে তারপর আমরা গেলাম, যার পর দিয়ে ওরা পোলাবেন গেছে গা, তারপর দিয়ে আমাদের 3 জন ছিল, আমি আর যে মারা গেছে আর একটা বন্ধু ছিলাম, 3 জনে মিলে হাইটেটা বাসার দিকে যাইতেছি, হোন্ডা দিয়ে যাবো আমরা 3 জন মিলে। ওই সঙ্গে আমাদের ওই টাইমে 4-5 জন এসে আমাদের ধরছে, ধরে আমাদের ওই বন্ধুটাকে নিয়েছে, নিয়ে তারপরে বিবি বাজারের সামনে যে সাইকেলের দোকানের পাশে ওকে মারছে। যারা আসছিল চিনতে পেরেছে? একজনের নাম জানি, ওর নাম হলো লিমন, ওই কবাইছে, এটাই দেখছি। এরা কি তোমাদের পূর্ব পরিচিত? এরা কি তোমাদের পূর্ব পরিচিত? পূর্ব আগে ঘুরছিলাম, ওদের সাথেই চলছিলাম, এখন আবার আলাদা হয়ে গেছে, মানে এলাকায় চলাকালীন চলছিলাম। এরা কি করে? এদের পরিচয় কি? এরা কি করে? ওরা থাকে হলো থানার আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাই মরলো কেন? পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী নিহত মাইনুদ্দিনের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। নিহত মাইনুদ্দিনের গ্রামের বাড়ি ঝালকাঠিতে হলেও তিনি মিরপুরের জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ও পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে সিগারেট সিনিয়রের সামনে জুনিয়রের সিগারেট খাওয়া নিয়ে গোলমালের জেন হিসেবে স্থানীয় মানে ওই দুপক্ষ দুটা সার্কেলের মধ্যে এই ঘটনা ঘটে। ওকে, কতজন আসামি অ্যারেস্ট হয়েছে? 6 জন এর নামে আসামি, 3 জন অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, এখনো কি আরো কাউকে সন্দেহ করছেন আপনারা? না, এজারের তো আরো 3 জন বাদ আছে। আচ্ছা, তদন্ত এখনো চলমান। ছোট্ট একটা ভুল বুঝাবুঝি, আর তাতে ঝরে গেল এক তরুণ তাজা প্রাণ। বন্ধুদের বিশ্বাস যখন ভেঙে যায়, তখন সম্পর্কই হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে। মনে রাখবেন, অপরাধী যতই শক্তিশালী হোক, আইন তার চেয়েও শক্তিশালী। দর্শক, যে যেখানেই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রতি বৃহস্পতিবার অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ক্রাইম ফাইলসে। আপনার আশেপাশে অপরাধের ঘটে যাওয়া ঘটনা জানাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।